এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আজকের কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ আজকের পাবলিক নিউজ চ্যানেলের মাধ্যমে আজকের আবহাওয়ার কতটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। অর্থাৎ আজকে থেকে দক্ষিণবঙ্গ, সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত রাজ্যের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আবহাওয়ার বদল হতে চলেছে। অর্থাৎ আজকে থেকে তাপমাত্রা নিশ্চয়ই আপনারা জানেন যে আস্তে আস্তে করে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে বিপরীত ঘূর্ণাবর্তটি অবস্থান করছে বঙ্গোপসাগরের ওপর, তা সরাসরি কিন্তু বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ এবং হয়ে আসাম গুয়াহাটি পর্যন্ত একটা নিম্নচাপের অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের যেমন তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, সেই কারণে উত্তরবঙ্গেরও আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে শীতের যে দাপট, সেই নতুন ইনিংস ছিল, সেই ইতিমধ্যে জানেন, আপনারা নিশ্চয়ই জানেন যে শীত কিন্তু কেটে গেছে। তবে আস্তে আস্তে করে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সাথে সাথে বৃষ্টির কিন্তু দাপট ইতিমধ্যে আপনারা আস্তে আস্তে করে লক্ষ্য করবেন। অর্থাৎ আজকে থেকে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের সাথে বাংলাদেশের উপরে কিন্তু একটা ঘন মেঘে আচ্ছন্ন থাকার একটা সময় রয়েছে। তবে কোন কোন জেলায় কত ডিগ্রি কাছাকাছি বৃষ্টিপাত থাকবে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে, সবিস্তারে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটিতে প্রথমে একটি লাইক করে রাখবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন। তাহলে কিন্তু প্রত্যেক দিনের যে ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা ওয়েদার আপডেট দেখি, তাহলে সকাল থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর আমরা মূলত দক্ষিণবঙ্গে যদি সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে রাখি, তাহলে প্রায় কিন্তু আমরা দেখি 22-23 ডিগ্রি ঘরে কিন্তু ওঠানামা করছে, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনেকটাই অস্বস্তিকর পরিবেশ, অর্থাৎ 33 ডিগ্রির কাছে কিন্তু তাপমাত্রা থাকছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগরের উপর রয়েছে ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু ঘন মেঘে আচ্ছন্ন থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন, অর্থাৎ আজ, আগামীকাল এবং আগামী পরশু, এই 3 দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক জেলা। অর্থাৎ বিশেষ করে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ত্রিপুরা রাজ্যের আসাম এবং আসাম রাজ্যেও কিন্তু বেশ কয়েকটি জেলা, বিশেষ করে গুয়াহাটি এবং আসামের একাধিক রাজ্য, সাথে ত্রিপুরা, আমবাসা, আমরাপাড়া, আগরতলা, এই সমস্ত রাজ্যের উপরে কিন্তু একটা ঘন মেঘে আচ্ছন্ন থাকবে। অর্থাৎ আজকের যদি আমরা মূলত দেখি যে তাপমাত্রার আস্তে আস্তে করে বাড়ার সাথে সাথে কিন্তু একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু শুরু হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু অন স্ক্রিন বা স্যাটেলাইটের মধ্যে দেখাবো যে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের কিন্তু আস্তে আস্তে করে তাপমাত্রা যেমন বাড়ছে, উত্তরবঙ্গের কিন্তু আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা যদি লক্ষ্য রাখি প্রায় 16 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা আমরা এই যে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে, সেই প্রায় সমস্ত জেলাগুলিতে 27 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। তবে উত্তরবঙ্গে যেমন তাপমাত্রা বাড়ছে, দক্ষিণবঙ্গে যেমন তাপমাত্রা বাড়ছে, সাথে বাংলাদেশ কিন্তু তাল মিলিয়ে তাপমাত্রা বাড়া শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশে যদি আমরা দিনে সর্বনিম্ন তাপমাত্রা দেখি, তাহলে প্রায় 17 থেকে 18 ডিগ্রি ঘরের দিনে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা যেমন কোস্টাল জেলাগুলির কথা বলে রাখি, তাহলে কোস্টাল জেলাগুলির প্রায় সমস্ত জেলাগুলিতে আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 30 ডিগ্রি ঘরে রয়েছে। তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এই সমস্ত জেলাগুলিতে আজকে থেকে আমরা তথ্যগুলি আজকের আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ আজ থেকে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন ঘটে যাবে দক্ষিণবঙ্গ, সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এবং আসাম সহ গুয়াহাটির একাধিক জেলায় আজকে থেকে কিন্তু আবহাওয়ার আগামী 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যে সরাসরি জলবাষ্প বঙ্গের মধ্যে প্রবেশ করবে, যার প্রভাবে উত্তরবঙ্গ, সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত রাজ্যের উপরে কিন্তু একটা দাপট, অর্থাৎ বৃষ্টির কিন্তু নতুন স্কেল আগের ভিডিওর মাধ্যমে আমরা যা দেখিয়েছি যে বৃষ্টিপাত আসতে চলেছে। তবে আজকে থেকে কিন্তু সেই বৃষ্টিপাত ঘটার একটা সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাবো যে কতটা পরিবর্তন ঘটলো এই বৃষ্টিপাতের, অর্থাৎ আজকের কখন থেকে বৃষ্টিপাতটা শুরু হবে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি প্রথমে একটি লাইক করে রাখবেন, আর আমাদের চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা যদি দেখি, অর্থাৎ ঠিক দুপুরের 3টের পর থেকে একটা কিন্তু নিম্নচাপের অক্ষরেখা বা নতুন স্কেল, যা যে বাংলাদেশের জেলাগুলি রয়েছে হচ্ছে কালাপাহাড়া, বরিশাল, খুলনা, এই জেলার উপরে কিন্তু একটা মেঘলা আকাশ থাকবে। সাথে যদি আমরা দেখি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু দুপুরের দিকটাতে একটা আংশিক মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তবে গুঁড়ি বৃষ্টিপাতের সময় রয়েছে, ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে থাকছে না, অর্থাৎ আজকের দিনে থাকছে না। আজকের দিনে বৃষ্টিপাত মূলত যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে বরিশাল, ফিরোজপুর, খুলনা, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদিপুরা, কুমিল্লা, এই যে জেলাগুলি রয়েছে, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ত্রিপুরা রাজ্যের আগামী 2 থেকে 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগরতলা, আমবাসা, আমরাপাড়া, এই সমস্ত জেলাগুলির উপর দুপুরের পর থেকে, অর্থাৎ 3টের পর থেকে এবং রাতের দিকেও বেশ জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। 8টার দিকে, অর্থাৎ আজকে রাতের 8টার দিকে আমরা মোটামুটি খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লার উপরে কিন্তু মেঘলা আকাশের সাথে কিন্তু বেশ ভালোই একটা বৃষ্টিপাত ঘটবে। বরিশালে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ভালোই একটা সম্ভাবনা রয়েছে। সেনবাগ, ফরিদগঞ্জ, মন্দিপুরা, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বেশ ভালোই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ বুধবার নাগাদ যদি আমরা মোটামুটি দেখি, বুধবার দিন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুয়াহাটি, শিলচর, আসামের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহীর
উপরে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ মালদার দিকেও কিন্তু বুধবার 21 তারিখ নাগাদ আমরা মেঘলা আকাশ সাথে 2-1 পশলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। এছাড়াও যদি আমরা দেখি ঢাকা, কুমিল্লা এবং এদিকে রয়েছে আগরতলা, আমবাসা দিকটাতেও কিন্তু আমরা মোটামুটি বুধবার 21 তারিখ নাগাদ কিন্তু এই বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আমরাপাড়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, আগরতলা, আমবাসা, কলসিপ এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকছে। এবার যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ বৃহস্পতিবার নাগাদও আমরা মোটামুটি দেখি, তাহলে শিলচর দেখতে পাচ্ছেন আপনারা, মোটামুটি শিলচর সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাটিতে, অর্থাৎ শিলচর এবং সিলেট বিভাগে প্রায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত, সাথে কিন্তু কলসিপ এবং ধর্মনগর এদিকে রয়েছে কামালগঞ্জ, কুমোরঘাট এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা, বিশেষ করে যে বাংলাদেশের যে বড় লাগোয়া জেলাগুলি রয়েছে উপরে জেলাগুলি, সেই সমস্ত জেলাগুলি, সাথে মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং কাপাসের দিকটাতেও কিন্তু বৃষ্টিপাতের বেশ দফায় দফায় 22 তারিখ আমরা বৃহস্পতিবার নাগাদও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো বৃহস্পতি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক জেলা, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, শিলচর বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এবং উত্তরবঙ্গের জেলাগুলি, অর্থাৎ বৃহস্পতিবার আমরা উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষ করে বিরাটনগর রয়েছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর এবং দার্জিলিংয়ের একাধিক জেলার উপরেও কিন্তু বেশ মেঘলা আকাশ, সাথে কিন্তু 2-1 পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি একটু এগিয়ে নিয়ে গিয়ে, তাহলে মোটামুটি ঢাকা সহ কুমিল্লা, এদিকে রয়েছে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, এছাড়াও যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই ফরিদপুর, নাগেরপুর, কাপাসিয়া, পাবনা, এদিকে রয়েছে যশোর, লহংরা, আগরতলা, আমবাসা, আমরাপাড়া, এদিকে রয়েছে লখাই, রয়েছে মৌলভীর বাজার, এইটা মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা মোটামুটি বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার থেকেও। অর্থাৎ বৃহস্পতিবার দফায় দফায় কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির উপর আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের প্রায় জেলায় জেলায়, অর্থাৎ আজকের থেকে বলা যায় যে বাংলাদেশের আগামী 2 থেকে 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বৃহস্পতিবার মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সবথেকে ভারী বৃষ্টিপাত, শিলংয়ের দিকটাতেও ভারী বৃষ্টিপাত রয়েছে, আসামের গুয়াহাটি দিকটাতেও মোটামুটি আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, শিলচরের বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা যে দেখতে পাচ্ছি। শুক্রবার 23 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি শুধুমাত্র যে বাংলাদেশে নয়, উত্তরবঙ্গেরও জেলাগুলি, বিশেষ করে মালদাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহীতে, দেওঘরেও দেখতে পাচ্ছি আমরা, ভাগলপুরি, পূর্ণিয়া এবং বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত শিলিগুড়ি, বিরাটনগরে দেখতে পাচ্ছেন মোটামুটি আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ময়মনসিংহের বিভাগেও কিন্তু একটা ভালোই, ময়মনসিংহ যে জেলাটি রয়েছে এবং সিলেট বিভাগের তুরা, কলা, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। সিলেট বিভাগে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলংয়ের দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ অক্ষরেখা যে রয়েছে সেই অক্ষরেখাটি কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু আসাম, গুয়াহাটি হয়ে কিন্তু এই অক্ষরেখাটা অবস্থান করছে, আর যার প্রভাবে বাংলাদেশের একাধিক জেলাতে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের কিন্তু দাপট ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। শুক্রবার নাগাদ কিন্তু কোস্টাল জেলাগুলি, বরিশালের দিকটাতেও, কালাপাড়ার দিকটাতেও মোটামুটি বৃষ্টিপাত হবে, লালমোহনের দিকটাতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবারের বিকালের পর থেকে মোটামুটি উত্তরবঙ্গের বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কমলেও দক্ষিণবঙ্গের এই মুহূর্তে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকবে না, তবে এই অক্ষরেখার প্রভাবে কোস্টাল জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের লক্ষ্য করার একটা সম্ভাবনা রয়েছে। তো ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই থাকছে না, আংশিক মেঘলা আকাশ বা কোনো কোনো সময় 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা শনিবার দিন দেখি তাহলে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শনিবার থেকে আস্তে আস্তে করে বাংলাদেশের জেলায় জেলায় এই আবহাওয়াটার পরিবর্তন ঘটবে, অর্থাৎ তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা শনিবার থেকে এবং অর্থাৎ আগামী 24 তারিখ এবং 25 তারিখের পর থেকে আস্তে আস্তে করে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমতে থাকবে। তো ইতিমধ্যে যদি বাংলাদেশ থেকে আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের আপনাদের আবহাওয়ার কেমন পরিস্থিতি রয়েছে এবং কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এবার আমরা একটু তাপমাত্রার দিকে নজর রাখবো, কারণ ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে আস্তে আস্তে করে কিন্তু তাপমাত্রা বাড়ছে, অর্থাৎ দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ, বাংলাদেশ প্রায় সমস্ত রাজ্যের কিন্তু এই তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে বাড়াও শুরু করেছে। সকালের দিকটাতে আমরা দেখি অর্থাৎ আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি করে রয়েছে কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর, এবং উপরের জেলাগুলি রয়েছে মালদা, মুর্শিদাবাদ যে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে এই মুহূর্তে প্রায় 16-17 ডিগ্রি এবং কোনো কোনো জেলাতে 14 ডিগ্রি কাছাকাছিও তাপমাত্রা রয়েছে। অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে করে বাড়ছে। অর্থাৎ যেহেতু এই মুহূর্তে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে সেই কারণের জন্য পশ্চিমী ঝঞ্ঝার প্রায় নেই, শীত কিন্তু কেটে গেছে এই মুহূর্তে, সেই কারণের জন্য আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে আরও বাড়বে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা উত্তরবঙ্গের কথা দেখি তাহলে প্রায় 27 ডিগ্রি ঘরে থাকবে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিরাটনগর, পূর্ণিয়া, রংপুর এই সমস্ত জেলাগুলিতে 27 থেকে 28 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা, রাতের তাপমাত্রা কিন্তু ওঠানামা করবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখি আমরা মোটামুটি প্রায় 33-34 ডিগ্রি, অর্থাৎ অনেকটাই গরম ভাব থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এবং খুলনা, বরিশালে মোটামুটি 30 ডিগ্রির কাছে তাপমাত্রা থাকবে, কুমিল্লা 29, ঢাকাতে 30, ময়মনসিংহ আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি, সিলেট বিভাগে প্রায় 30 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এবং যদি আমরা রাতের তাপমাত্রা দেখি, অর্থাৎ আজকের দিনে রাতের তাপমাত্রা প্রায় আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 25 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখছি, এবং বাংলাদেশের 23 ডিগ্রি কাছাকাছি, এবং উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে প্রায় 22 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকবে। অর্থাৎ রাতের দিকেও তাপমাত্রা বেশ অনেকটাই গরম রয়েছে। এই মুহূর্তে কোনো যে বৃষ্টির দাপট থাকলেও শীতের কিন্তু এই মুহূর্তে আর কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু শীত যে আবার রিটার্ন করবে তা কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না, যেহেতু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয় বাষ্প কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে। তো সেই কারণের জন্য মোটামুটি তাপমাত্রার আস্তে আস্তে করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত রাজ্যের তাপমাত্রা বাড়ার একটা সময় রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল প্রথমে হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।